শীত মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে লালি গুড়ের জমজমাট ব্যবসা। আখের রস থেকেই তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী এই গুড়। রসের স্বাদ নিতে ও গুড় কিনতে জেলার বাইরে থেকেও আসছেন ক্রেতারা। আশেক মান্নান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লালিগুড়ের জন্য প্রসিদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আবাদ করা আখ মহিষের ঘানি দিয়ে মাড়াই করে সংগ্রহ করা হয় রস। সেই রস জাল দিয়ে তৈরি হয় সুস্বাদু লালি। একসময় ঘরে ঘরে লালি তৈরি হলেও বর্তমানে কৃষকরা অন্য ফসল চাষ করায় কমে গেছে আখের আবাদ, এতে কমেছে গুড় উৎপাদন। তবে বেশ কয়েকটি পরিবার এখনো ধরে রেখেছে লালি তৈরির ঐতিহ্য। দুলালপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী এবার 6 বিঘা জমিতে আখের চাষ করেছেন। এছাড়াও সংগ্রহ করেছেন আরও 10 বিঘা জমির আখ। এতে তার খরচ পড়েছে প্রায় 10 লাখ টাকা। লালি বিক্রি করে 4 থেকে 5 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। কৃষকরা জানান 20 লিটার রস দিয়ে 4 লিটার লালি হয়। প্রতি লিটার লালি 150 টাকা দরে বিক্রি হয়। 1 বিঘা জমির আখ দিয়ে 17 থেকে 18 মণ লালি তৈরি হয়। এখানে আসছে আপনার দেখার জন্য আর লালি অথবা আপনার ওই রস খাওয়ার জন্য বিভিন্ন রকম পিঠা বানা মাজা সিয়ারা। এই আখের চাষ আমাদের বাপ দাদারা অনেকদিন আখ ধরেই এগুলা করে এবং আমরাও করতেছি। পূর্বপুরুষদের সময় থেকে চলে এলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লালি চাষির সংখ্যা কমে যাওয়ার কথা জানান এই উদ্যোক্তা। সার বিষ এগুলির দাম বৃদ্ধির কারণে এগুলি আস্তে আস্তে কমে গেছে। আমাদের এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে রস এবং লালি এখানে প্রস্তুত করি, সামনে থাইকা দেখা নিয়ে যাইতেছে, হাইতেছে। সামনে ইনশাল্লাহ আরো 3 মাস আছে, আশা করি সামনের দিকে ভালো হবে। আখের নতুন জাত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে লালি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কাজ করার কথা জানান কৃষি বিভাগের কর্মকর্তা। স্থানীয় জাত থেকে যে আখের রসটা হয় এর পরিমাণটা কিন্তু খুব কম। তো আমরা এসআরডিআই ঈশ্বরদীতে কিন্তু এই বিষয়টা অবহিত করেছি, যদি এই জাতটা উন্নত করা যায় তাহলে কিন্তু আখের রসের পরিমাণও বাড়বে, কৃষক আরো বেশি লাভবান হবে। এই পেশার সাথে কিন্তু 10-12 জন উদ্যোক্তা হলেও প্রায় শতাধিক কৃষক কিন্তু এর সাথে জড়িত এবং অনেকগুলো কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অক্টোবর মাসের মাঝামাঝিতে শুরু হয়ে মার্চ পর্যন্ত চলে লালিগুড় উৎপাদনের কাজ। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 70 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। 2 মাস ধরেই মানিকগঞ্জের বাজারগুলোতে চলছে বোতলজাত ভোজ্য তেলের সংকট। পাওয়া গেলেও কিনতে হচ্ছে সুজি, আটা, সরিষার তেল সহ বিভিন্ন পণ্যের সাথে। ভোক্তাদের অভিযোগ, সেসব পণ্য না কিনলে বোতলজাত তেল দিচ্ছে না কোম্পানিগুলো। অথচ বাজারে খোলা তেলের কোনো সংকট না থাকলেও তা বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। 2 মাস ধরে তেল পাচ্ছি না। আমাদের চাহিদা হয়তো 100 কার্টন, কথা মান্থলি 100 কার্টনের চাহিদা হয়তো 10 কার্টন দিতেছে। যেটুকু তেল দেয় তৎসামান্য, তার সাথে শর্ত সাপেক্ষে তেলগুলো দেয়। এর সাথে যেমন 1 কার্টন সয়াবিন তেল নিলে তাকে অবশ্যই 1 ডজন সরিষার তেল নিতে হবে, অথবা বড় 5 লিটার 1 কার্টন নিতে হবে। আর একটা কোম্পানি আছে, তাদের 1 কার্টন তেল নিলে তার সাথে 2 বস্তা আটা নিতে হবে। এখন কোম্পানি বলতেছে যে আরো রেট আর কি, তাদের যে রেটটা দেয় এটা তাদেরই না, আরো রেট হবে আর কি মনে হয় আরো রেটটা বাড়াইলে তাদের পড়তে হবে, এটা তাদের ভাষ্য আর কি। সরকারের রেট বাইন্দা দিয়েছে 80-82 টাকা। ওই 80-82 টাকা বেচলে তো লাভ হয় না, ওই কিনা আনার লাগে 85 বেচন লাগে।